বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এমএস ওয়ার্ড 2007 এর অফিস বাটনের কাজ। আমরা সাধারণত এই যে আমরা অফিস বাটন এই কর্নারে থাকে, আমরা সাধারণত এই অফিস বাটন থেকে আমরা কি কাজ করতে পারি তা আজকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা হোম রিবন বাল্বের পাশে কর্নারে একটা লোগো আছে, দেখো এই লোগোটাকে মাউস পয়েন্টার রাখলে আমরা সাধারণত অফিস বাটন লেখা ওপেন হবে। তো আমরা এখন অফিস বাটনে ক্লিক করে দেখি যে অফিস বাটনের ভিতরে কি কি অপশন আছে। এই যে দেখো, আমরা যখন অফিস বাটনে ক্লিক করলাম তখন আমাদের সামনে চলে আসলো কিছু অপশন। এই অপশনগুলোর মধ্যে সর্বপ্রথম অপশন যেটা আছে অফিস বাটনের প্রথম অপশন হলো নিউ, ওপেন, সেভ, সেভ আস, প্রিন্ট, পিপিআর, সেন্ড, পাবলিশ এবং ক্লোজ। তো আজকে তোমাদেরকে একটা একটা করে অপশনের ব্যবহার আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আছে নিউ। নিউ বলতে হলো নতুন। আমরা কোনো কিছু লিখলে, লেখার পরে নতুন একটা পেজ যখন ওপেন করব তখন আমাদের নিউর প্রয়োজন। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি পেজ ওপেন করলাম, আমি এই যে একটা ডকুমেন্ট ওপেন করলাম, ডকুমেন্টের মধ্যে আমরা কোনো কিছু টাইপ করলাম। হুম আমি এখানে একটা সেন্টেন্স টাইপ করলাম, এখানে দ্য কুইক ব্রাউন ফক্স হ্যাজ জাম্পড ওভার দ্য লেজি ডগ। এখন সাপোজ ধরো আমার একটা পেজ ফুলফিল আপ হয়ে গেছে লিখে, এখন আমি আমি নতুন একটা পেজ নিব। কিভাবে নিতে হয় পেজ, আর নতুন একটা পেজ নিতে গেলে আমাদের অফিস বাটনে নিউ অপশনে ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করার পরে এই যে এখানের মধ্যে দেখো তোমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের সিলেকশন করবে। তারপরে এই কর্নারে দেখো নিচের দিকে কর্নারে কি লেখা আছে ক্রিয়েট। ক্রিয়েট অপশনে তোমরা মাউস দিয়ে ওকে সিলেকশন করবে। এখন দেখো আমাদের নতুন করে লেখার জন্য আরেকটা খালি পেজ ওপেন হয়ে গেল সামনে। এখন আমরা চাইলে এই পেজটাতেও কোনো কিছু লিখতে পারবো। এখন আমি আগে কিছুক্ষণ আগেও একটা পেজ টাইপ করলাম, ওই পেজটা আমি কিভাবে দেখব? এই যে নিচে স্টার্ট বাটন দেখছো, স্টার্ট বাটনের মধ্যে আমরা মাউস পয়েন্টার রাখলেই দেখো আমাদের সামনে দুটো পেজ শো করছে, ডকুমেন্ট 1 এবং ডকুমেন্ট 2। এই যে আমি ডকুমেন্ট 1 এর মধ্যে ক্লিক করলে আমার আগের পেজটা ওপেন করলো। আমি মাউস পয়েন্টার আবার ডব্লিউ অপশনে রাখলাম, রাখার পর আবার ডকুমেন্ট 2 অপশনটাও আমাদের সামনে চলে আসলো। এখন আমি এই পেজটা কিভাবে বাতিল করব? তখন আমরা অফিস বাটনে যেতে পারি, অফিস বাটনে গিয়ে ক্লোজ অপশন দিয়ে আমরা পেজটা বাতিল করে দিতে পারি। এখন দেখো তোমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড তিনটা অপশন চলে আসলো, ইয়েস, নো এবং ক্যান্সেল। ইয়েস বলতে কি, তোমরা চাইলে এই পেজটা কম্পিউটারের মধ্যে সংরক্ষণ রাখতে পারো। নো বলতে কি, আমি রাখতে চাই না। আর ক্যান্সেল, এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করলে আমাদের সামনে ইয়েস নো কোনোটাই হবে না, সরাসরি পেজ ওপেন থাকবে। তা আমি এখানে অফিস বাটন অপশন থেকে ক্লোজ বাটনে ক্লিক করলাম, নো। এই যে আবার অফিস বাটন অপশন থেকে ক্লোজ বাটনে ক্লিক করলাম, নো। এখন বর্তমানে আমার সামনে কোনো পেজ নাই। আমি আবার নতুন করে পেজ আনতে গেলে কি করতে হবে? অফিস বাটন থেকে নিউ অপশনে ক্লিক করতে হবে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেকশন করতে হবে, ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের সামনে আবার নতুন একটা পেজ চলে আসলো। এখন আমি সামথিং কোনো কিছু লিখলাম, লিখে এই পেজটা আমি কিভাবে সেভ করে রাখবো? অফিস বাটন সেভ অপশন থেকে আমরা ক্লিক করলাম। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, দেখো ফাইল নেম। ফাইল নেম অর্থাৎ আমরা কম্পিউটার যে কোনো কিছু টাইপ করি না কেন, এটা অবশ্যই একটা নাম দিতে হবে আইডেন্টিফাই করার জন্য। আমি এখানে যদি কোনো ফাইল নেম না দেই তাহলে পরবর্তীতে খুঁজেও আমি কম্পিউটার থেকে বের করতে পারবো না। এই জন্য আমি ফাইল দিলাম 505050, একটা ফাইল। ফাইল নেম তোমরা যে কোনো কিছু দিতে পারো, যে কোনো কোড নাম্বার দিতে পারো, তারিখ দিতে পারো, নাম দিতে পারো, তোমাদের চয়েস বলতে। আমি এখানে 5050 একটা ফাইল দিয়ে নেম দিলাম, তারপর আমি সেভ অপশনে ক্লিক করলাম। এখন আমি অফিস বাটন অপশন থেকে ক্লোজ অপশন দিয়ে
ফাইল ক্লোজ করে দিলাম। এখন একটু আগে যে যে ফাইলটা আমি সেভ করলাম 5050 দিয়ে, এই ফাইলটা কিভাবে আমি আবার নতুন করে বের করব বা ওপেন করব, এই জন্য আমরা অফিস বাটন অপশনে ক্লিক করতে পারি। ওপেন অপশনে ক্লিক করব। অফিস অপশনে ক্লিক করার পর এখানে ফাইল নেমের মধ্যে আমরা লিখতে পারি 5050। এই যে আমি 5050 লেখার মাত্রই আমার ফাইলের নামটা শো করলো। আমি ক্লিক করে ওপেন অপশনের মধ্যে দিয়ে দিতে পারি। তো ওপেন অপশনে ক্লিক করলে আমাদের সেভ করা ফাইলটা ওপেন হয়ে যাবে। এই হলো আমাদের নিউ ওপেন সেভের কাজ। আর সেভ এজ বলতে কি, মানে সেভ এজ বলতে হলো, সেভ এজ বলতে পুনরায় আবার নাম পরিবর্তন করে কোনো ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করা। সাপোজ আমি এই যে একটু আগে 5050 দিয়ে ফাইলটা সেভ করলাম, আমি চাইতেছি যে আমি সেম কাজটা বা ডকুমেন্ট আমি আরেকজনের নাম দিয়ে সেভ করব কম্পিউটারের মধ্যে। তখন আমি অফিস বাটন থেকে সেভ এজ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করা মাত্রই দেখো খুব সুন্দরভাবে আবার নতুন করে ফাইল নেম চলে আসলো। তখন আমি 5050 মাইনাস করে ডিলিট করে আমি 6060 দিলাম। বাট খেয়াল রাখতে হবে আমাদের আগের যে পিছনের যে 5050 ফাইলটা সেভ করা ছিল ওই ফাইলটা কম্পিউটারে থাকবে, আবার নতুন করেও 6060 ফাইল সেভ হবে, কিন্তু আগের ফাইলটা কোনো অবস্থাতে ডিলিট হবে না সেভ এজের মাধ্যমে। এই জন্য আমি সেভে ক্লিক করলাম, অফিস বাটন ক্লোজ দিয়ে দিলাম। এখন অফিস বাটন ওপেনের মাধ্যমে আমরা চাইলে এই যে 6060 ফাইলটা, এই যে এখানে দেখো ওপেনের মধ্যে 50 ফাইলটাও আছে, আবার নতুন করে 6060 ফাইলটাও সেভ হয়েছে। সেভ এজের কাজ হলো পুনরায় সংরক্ষণ করা, কোনো ফাইল পুনরায় নতুন নাম দিয়ে আমরা সেভ করতে পারি। তো অফিস বাটন থেকে আমরা নিউ ওপেন সেভ এজ দেখলাম। প্রিন্ট বলতে কি, ডকুমেন্ট বাহির করা, কোনো ডকুমেন্ট বাহির করা। এই যে প্রিন্টের উপরে আমি একটা নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, কারণ প্রিন্ট অপশনটা অনেক কিছু বোঝার আছে। এই জন্য আমরা কি করতে হবে, প্রিন্ট অপশনটা আলাদা একটা ভিডিও তৈরি করে না দিলে তোমরা বুঝবা না। তাই প্রিন্ট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা এখান থেকে জেনে রাখি যে প্রিন্টের মাধ্যমে আমরা কি ডকুমেন্ট বাহির করতে পারি। এই যে আমি ডকুমেন্ট প্রিন্ট অপশনের মধ্যে ক্লিক করলাম, তখন আমাদের এখানে সামনে কি আসলো, প্রিন্ট অপশন চলে আসলো। তখন আমি এখান থেকে প্রিন্টার সিলেকশন করলাম, প্রিন্টার সিলেকশন করে আমরা ওকে বাটন দিলে আমাদের প্রিন্ট আউট হয়ে যাবে। তো এটার উপর আমি একটা ভিডিও তোমাদেরকে দিব খুব সুন্দরভাবে, যাতে ক্লিয়ারভাবে বোঝা যায়। তো প্রিন্ট বলতে কি আমরা ডকুমেন্ট বাহির করা। আর পিপিআর অর্থাৎ আমরা কোনো ফাইল লক করে রাখতে পারি, আমরা কোনো ফাইল চার্জ করে রাখতে পারি, বা পিপিআর এর উপরও একটু সময় নেবে। আমি পিপিআর এর উপর একটা আলাদা ভিডিও দিব, না হলে তোমরা বুঝবে না। এই জন্য আমরা পিপিআরটা স্কিপ করে রাখলাম এবং প্রিন্ট অপশনটা স্কিপ করে রাখলাম। নেক্সট ভিডিওতে আমি দুইটা অপশন খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দেব, কেননা আমি যদি এই দুইটা অপশন এখন বোঝাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেন্ড অপশন, আমি তারপরের অপশন আমরা চলে যাই। সেন্ড অপশনের মাধ্যমে আমরা কি, এই যে ধরো আমি একটা দরখাস্ত টাইপ করলাম বা কোনো কিছু লিখলাম, লিখার পরে আমরা চাইতেছি যে এই দরখাস্ত বা কোনো ডকুমেন্টটা আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার বলতে হইতে পারে সেন্ডের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, এক স্থান হতে অন্য স্থান, এক দেশ থেকে অন্য স্থানে আমরা দেশেও পাঠাতে পারবো। সেন্ড বলতে কি স্থানান্তর করা, প্রেরণ করা। সেন্ড অপশনের মাধ্যমে আমরা তিনটা উপায়ে, দেখো মূলত দুইটা উপায়ে আমরা কি ফাইল ট্রান্সফার করতে পারি, যেমন ইমেইল এবং ইন্টারনেট ফ্যাক্স। আমরা জানি যে বর্তমানে ইন্টারনেট ফ্যাক্সের ব্যবহার খুবই কম, না বললেই মানে ব্যবহার না করেই মানে চলেই না। বর্তমান সময়ে ইন্টারনেট ফ্যাক্সের ব্যবহার চলে না। বর্তমানে সবচেয়ে পপুলার হলো ইমেইলের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই যে ডকুমেন্ট তৈরি করা ডকুমেন্টটা আমরা অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি, প্রেরণ করতে পারি। তো ইমেইলের মাধ্যমে আমরা সেন্ড অপশন থেকে ইমেইলের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে সরাসরি ইমেল অপশনে নিয়ে যাবে। ইমেল অপশনের মাধ্যমে নিয়ে আমরা ইমেল যেই জায়গায় পাঠাতে চাই ওই জায়গায় মেল বসে সেন্ড করলে আমাদের ফাইলটা ট্রান্সফার হয়ে যাবে। পাবলিশ এর আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না। তারপরে আমাদের আছে ক্লোজ বলতে কি আমরা সবগুলা কাজ কভার করলাম, কভার করার পরে আমাদের ফাইল কোনো প্রয়োজন নাই, ফাইল আমরা ডিলিট বা কাজ শেষ হওয়ার পরে আমরা কি ক্লোজ দিয়ে দিতে পারি।
নো দিয়ে দিতে পারি। এখন আমার যে বর্তমানে একটা ফাইল নিয়ে কাজ করছি, কাজ করার শেষ, আমরা অফিস বাটন থেকে আমরা ক্লোজ দিয়ে দিতে পারি। এখন আবার পরবর্তীতে নতুন কাজের জন্য আমরা কি করতে পারি, নিউ অফিস বাটন, নিউ অপশন থেকে আমরা আবার ফাইল ডকুমেন্ট নতুন করে তৈরি করতে পারি। বা আমি অফিস বাটন থেকে আমি কি করলাম, ক্লোজ দিয়ে দিলাম। এখন আমার সেভ করা ফাইল ওপেনের মাধ্যমে আমরা কি করতে পারি, ওপেন করতে পারি। এই যে আমরা ফাইল নেম দিলাম, চয়েস দিলাম। এখন চাইলে আমরা সেভ এজ অপশনের মাধ্যমে কি করতে পারি, হ্যাঁ, আবার পুনরায় ফাইলটা সেভ করতে পারি। এই হলো আমাদের শর্টকাটে অফিস বাটনের কাজগুলা। আর প্রিন্ট এবং পেপারের উপর আমি একটা ভিডিও দিব, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সামনে প্রিন্ট অপশনের মাধ্যমে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি এটার পুরো ডিটেলস আমরা তোমাকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো, সে পর্যন্ত অপেক্ষা থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।